আপনাদের ভাইয়াকে বাজারে পাঠালে যদি বলছি যে আমার জন্য একটা জিনিস নিয়ে আসো, ও কিন্তু 5টা জিনিস তুলে নিয়ে আসবে। এটা কার কার সাথে হয় বলেন তো? আমার সাথে তো প্রতিনিয়তই হয়। আর ছোট মাছ খেতে চেয়েছিলাম, তো ছোট মাছে নিয়ে আসছে। তার সাথে যদি দেখি যে এত কাজ করে হঠাৎ করে মেহমান আসে, তাহলে কিভাবে আপ্যায়ন করব, কি করব, এটা নিয়ে ব্যস্ত কিভাবে হই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। বাজারে পাঠিয়েছিলাম, বাজার থেকে তো কি কি নিয়ে আসছে এগুলো দেখেন একটু। সব কিছু মনে হয় যে সবুজ সবুজ দেখা যাচ্ছে আমার বাসায়। তো সব কিছু দেখে আসলে মনটাও ভালো হয়ে গিয়েছে। বলছিলাম যে এত সব কিছু মনে হয় যে সবুজ সবুজের ভিতরে আছি। আর শীতকাল মানেই কিন্তু সব সবজি, তো অনেক ভালো লাগে আসলে। এই এই শীতকাল আসলে সব সবজি পাওয়া যায়। তো অনেক কিছু নিয়ে আসছে, বলছিলাম যে কিছু সবজি নিয়ে আসিও, তো মনে হয় যে আর সবজি রাখে নাই, সব কিছুই নিয়ে আসছে এখানে। পালং শাক নিয়ে আসছিল, আমি কালকে শুধু বলছিলাম যে একটু পালং শাক নিয়ে আসো না, লাল শাক নিয়ে আসছো, ওইটা বলছি। আর পালং শাক তো নিয়ে আসছে মনে হয় যে বাসা ভর্তি পালং শাক নিয়ে আসছে। তো ওগুলা বলতেছিলাম, আর ওনার সাথে বলছিল যে তুমি খেতে চেয়েছিলাম। তো পালং শাক নিয়ে আসছিল, এখানে কিন্তু অনেক কিছু নিয়ে আসছে। এই যে মাটির নিচের আলুটা নিয়ে আসছিল, এটা আমার খুবই পছন্দ। এটা বেশি আমার ননসে কিনে খায়, তো আমি অনেক দিন পর্যন্ত বলছিলাম। তো এখন কিন্তু নিয়ে আসছে, পেয়েছিল নিয়ে আসছে। আর তার সাথে সাথে কিছু ছোট মাছ নিয়ে আসছে, ওটা দেখেও কিন্তু খুশি হয়ে গিয়েছি। আর এখন কিন্তু শীতকালের ভিতরে আসলে ছোট মাছগুলো নষ্ট হয় কম, না হলে কিন্তু বাজার থেকে নিয়ে আসতে আসতেই গরম হলে নষ্ট হয়ে যেত। তো এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে আসছে, আর ইলিশ মাছ পেয়েছিল, বলছিল আমাকে যে ইলিশ মাছ নিয়ে আসছি। তো দেখে কিন্তু খুব খুশি হয়ে গিয়েছি ইলিশ মাছটা দেখে, কারণ ইলিশ মাছ আমার খুবই পছন্দের একটা মাছ, তার জন্য। তার সাথে কিছু ছোট মাছও নিয়ে আসছে। এটা বলছিল যে আজকে রান্না করে ফেলবে, কারণ এটাকে আজকে রেডি করে ফেলো, ফ্রিজে রাখার একদমই দরকার নেই। কারণ এটা ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে রান্না করো, তাহলে অনেক মজা হবে, দুজনে খাবো, বাচ্চারা তো আর খাবে না। তো এখানে কিন্তু আরেকটা জিনিস নিয়ে আসছে, এই যে খুবই ভেজাল একটা জিনিস। এটা তো শিং মাছটা দেখলে আমার খুব ভয় লাগে। তো এটাকে এখন কিন্তু লবণ দিয়ে রাখবো, তাহলে কিন্তু পরে কাটবো, কারণ যেহেতু খুবই তাজা মাছ তার জন্য। আর এই মাছটা যদি লবণ দিয়ে না রাখি তাহলে তো কাটতেই পারবো না। তো শিং মাছটা যেমন খেতে মজা, তেমন কিন্তু কাটতেও কিন্তু যদি মারা যায় তাহলে কিন্তু কাটতে কি সমস্যা নেই, আর না হলে তো অনেক ভেজাল। তো এই যে সবজির বাজার নিয়ে আসছে আমার বাসায়, অনেক সুন্দর লাগতেছে, আর মনটাও খুশি হয়ে গিয়েছে। বাজারটা খুব সুন্দর হয়েছে আসলে। তো এখানে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি, আমি সিম রান্না করতেছি, রুই মাছ দিয়ে সিম রান্না করব, আর এই যে মাছটা ভুনা করব। তো এই মাছটা খুব মজা হবে। আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এটাকে হাতে মাখিয়ে নিব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর রসুন বাটা দিয়েছি, আর একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি, খুব মজা লাগবে। তো আমি কিন্তু টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, বাসায় কিন্তু টমেটো ছিল, কাঁচা টমেটো ছিল, পাকা টমেটো ছিল, কিন্তু দিতে একদমই ভুলে গিয়েছি। রান্না করার পরে কিন্তু মনে হয়েছে যে টমেটো দিই না, একটা টমেটো দিলে খুব ভালো হতো। তো মাখিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি বসিয়ে দিব, আর এই মাখাতেই কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে বসিয়ে দিব এখন। আর এত মজা হয় এটা। তো সিম রান্না হয়ে গিয়েছে, ডাল রান্না করেছি, কারণ আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর এই যে মাছটা হচ্ছে, তো বেশি নাড়াচাড়া করি নাই, আর এত মজা হয়েছিল, অল্প একটু হয়ে গিয়েছে। তো বেশি নিয়ে আসে নাই, কারণ বাচ্চারা তো খায় না, তার জন্য এখানে আমি নামিয়েও নিয়েছি। আর এত মজা হয়েছিল, এটার কথা কি বলবো, দুজনে মিলে অনেক পছন্দ করেছি। তো তার সাথে সাথে আমি শাকও রান্না করতেছি, চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করতেছি, পালং শাকটা। ওয়েদারটাও খুব সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা। তো খুব মজা হয়েছে। খাবারের পরেই কিন্তু মেহমান চলে আসছে বাসায়, তাদের জন্য কি রান্না করব, কি খাওয়াবো, ওইটা নিয়ে ব্যস্ত। তো এখানে দুধ বসিয়ে দিয়েছি, একটু সেমাই রান্না করব, আর কিছু রোল ভেজে নিয়েছি।
তার সাথে চাও বানিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা একটু চা, সবাইকে চা দিব। আর সব কিছু আছে বাসায়, তার জন্য কিন্তু কোনো একটা টেনশন হয়নি। মেহমান আসলে তো আসলে কিন্তু কিছু একটা না দিলে ভালো লাগে না। তো আমার আপারা আসছে, বড় ননদ সোনারা আসছে, মেহমান আসছিল আরও কিছু, তাদের জন্য সবার জন্য নাস্তা নিচ্ছি এখন। তো এত কাজ করে আসলে কিন্তু একটু রেস্ট নিব, তার ফাঁকে কিন্তু মেহমান আসছে, তাদের জন্য এখন কিন্তু করতেছি সব কিছু। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকেও ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি শিং মাছগুলোকেও খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এই যে খুব সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।